ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে যেভাবে বিরোধিতা করতাম, এই সরকার কিন্তু আমরা সেভাবে বিরোধিতা করি না। আমরা খুব ইস্যু ভিত্তিক বিরোধিতা করতে চাই, সমালোচনা করতে চাই, কিন্তু যেখানে সরকার জনগণের পক্ষে থাকবে সেখানে আমরা তাকে সমর্থন করতে চাই। একটা রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ইট ইজ রাশিং ব্যাকওয়ার্ড, মানে আমরা পেছনের দিকে যাওয়ার চেষ্টা করছি। যেটুকু অলরেডি সেটেলড, যেটা বিএনপির নির্বাচনী ইশতেহারের মধ্যে আছে এবং অ্যাট দ্য সেম টাইম আদালতের রায় আছে, সেগুলোকেও কিন্তু আবারও মানে বাতিল করে দেওয়া হয়েছে, ল্যাপস করা হয়েছে। এই কিছুদিন আগে, বেশি দিন আগে না, সম্ভবত 28 জন বিচারককে, অধস্তন আদালতের 28 জন বিচারককে শোকজ নোটিশ সার্ভ করা হয়েছিল ফেসবুক পোস্টের কারণে। এবং সেটা কি ফেসবুক পোস্ট না, ঠিক তারা তাদের নিজস্ব চ্যাট গ্রুপে বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ে এবং বর্তমান সরকার কিছু পজিশনের ব্যাপারে সম্ভবত তাদের কিছু অসন্তোষ ছিল, সেগুলো নিয়ে তাদের নিজস্ব চ্যাট গ্রুপে আলোচনা হচ্ছিল। সেটার প্রেক্ষিতে জুডিশিয়াল সার্ভিস বিধিমালা 2017 আওয়ামী লীগ আমলের করা, সেটার অধীনে তাদেরকে নোটিশ সার্ভ করা হয়েছে। এটাকেও কিন্তু বলা হয়েছে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, জুডিশিয়াল সার্ভিস বিধিমালা 2017। কিন্তু এটার অধীনেই এই বিচারকদেরকে শোকজ দেওয়া হয়েছে। ফলে আমরা যখন বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আলোচনা করছি, সরকার এটা বলছে যে এক ধরনের লিপ সার্ভিসিং আছে, যে আমরা এটা করব, ভবিষ্যতে আরো ভালো আইন করে করব, কিন্তু ইন্টেনশনটা টের পাওয়া যায় যখন আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে শুনেছি একটা প্রেস কনফারেন্সে, তিনি বলেছেন যে স্বাধীনতা ভালো, কিন্তু সুপার স্বাধীনতা কি ভালো? এখন প্রশ্ন হচ্ছে, সুপার স্বাধীনতা তো কেউ চায় নাই। আরেকটা জিনিস হচ্ছে যে পার্লামেন্টের কথা বলেছেন, যে আমাদের দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি, আমরা সবাই এটাকে সমর্থন করি, কিন্তু আমাদের কনস্টিটিউশনাল ডিজাইন এমন ভাবে ডিজাইন করা যে এই পার্লামেন্টারি ডেমোক্রেসি সামটাইমস এটা একটা পার্লামেন্টারি অটোক্রেসি তৈরি করে ফেলে। এই যে অর্ডিন্যান্স গুলো যেগুলো বাতিল করা হয়েছে, সেগুলো নিয়ে কতটুকু আলোচনা পার্লামেন্টে হয়েছে, এটা আপনারা যারা পার্লামেন্টকে ফলো করেছেন প্রথম অধিবেশন, সেটা আপনারা জানবেন। আমাদের মেম্বার অফ পার্লামেন্ট তারা কিন্তু হাত তোলার বাইরে খুব বেশি এখানে ভূমিকা রাখতে পারেন নাই। আগেই একটা কমিটি সবকিছু ঠিক করেছে এবং হুইপ যারা আছেন তারা হুইপিং করেছেন, অর্থাৎ পার্টি পজিশন কোনটার হতে হবে সে ব্যাপারে ইশারা দিয়েছেন এবং সে অনুযায়ী কিন্তু আইদার বাতিল হয়েছে অথবা থেকেছে। স্থানীয় সরকারের 4টার মতো অধ্যাদেশ ছিল যেগুলো বিশেষ পরিস্থিতির কারণে আসলে তখন ওই সরকারকে করতে হয়েছিল, কারণ আওয়ামী লীগের যারা স্থানীয় প্রতিনিধি ছিলেন তাদের ব্যাপারে নানা ধরনের বিতর্ক ছিল, তারা পলাতক ছিলেন ইত্যাদি ইত্যাদি। সেই সময় অন্তর্বর্তী সরকারকে কিছু অধ্যাদেশ করতে হয়েছিল তাদেরকে অপসারণ করার জন্য। এখন বিএনপি ওই অধ্যাদেশটাকে হুবহু আইনে পরিণত করেছে, যার মানে হচ্ছে আপনি জনগণের ভোটে নির্বাচিত স্থানীয় প্রতিনিধিদেরকে আইনের মানে আপনার কলমের এক খোঁচায় নির্বাহী আদেশে চাইলে তাদেরকে অপসারণ করতে পারবেন। যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদেরকে নির্বাহী আদেশে অপসারণ করব না। কিন্তু এখন আপনি এটা ভায়োলেট করছেন। কেন ভায়োলেট করছেন? কারণ আপনি দেখেছেন অন্তর্বর্তী সরকার অনেক খারাপ বুঝলাম, কিন্তু তাদের এই অধ্যাদেশটা ভালো, কারণ এটাতে আমার হাতে আরো ক্ষমতা থাকে। সো এইটা হলো প্যাটার্ন, মানে অধ্যাদেশগুলো থেকে আমার মনে হয় যে সংখ্যা কতগুলো অধ্যাদেশ সরকার রেখেছে, কতগুলোকে বাদ দিয়েছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দি প্যাটার্ন, প্রবণতাটা খুব ইম্পর্টেন্ট, যে কি ধরনের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি অধ্যাদেশগুলো বাতিল করা এবং গ্রহণ করার মধ্য দিয়ে। সরকারের উচিত একটা রোডম্যাপ ঘোষণা করা। আমরা ওয়েলকাম জানাই যে আপনারা মানবাধিকার অধ্যাদেশ এটা নিয়ে আবার আলোচনা শুরু করেছেন। মানবাধিকার অধ্যাদেশে একটা কথা ছিল যে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় গুম কিংবা এই ধরনের অপরাধের, তাহলে আদালতের অনুমতি নিয়ে চাইলে ওই মানে পুলিশ কর্মকর্তার পদমর্যাদার যে একজন কর্মকর্তা আছেন মানবাধিকার কমিশনের, তিনি অ্যারেস্ট করতে পারবেন। সরকার বলছে সরকার অনুমতি ছাড়া এটা করা যাবে না, অর্থাৎ সরকারের অনুমতি ছাড়া বিচারক রায় দিতে পারবেন না। ইভেনচুয়ালি এটাই দাঁড়ায় বিষয়টা। কিন্তু তাহলে বিচার বিভাগের স্বাধীনতার এই ক্ষেত্রে কি হলো? বিচার বিভাগের স্বাধীনতা মানে তো সরকার যখন বিচারক কোনো রায় দেবে সেটার ক্ষেত্রে আমরা সরকারের মুখাপেক্ষী থাকবো না, এরকমই হওয়া উচিত। তো এই ক্ষেত্রে আমরা আমি একটা অনুরোধ জানাবো যে যেগুলো আমাদের সেটেলড ইস্যু সেগুলোকে আবারও নতুন করে আলোচনার নামে আমরা যেন শূন্যে গিয়ে না পৌঁছাই, কারণ তাহলে আমাদের যে এখন যে ডেমোক্রেটিক ট্রানজিশনের যে সময় আমরা আছি, এখানে আমরা অনেক অলরেডি আমি মনে করি যে কিছু দূর পিছিয়ে গেছি, তাহলে আরো বেশি পিছিয়ে যেতে হবে, কিন্তু সেটা আমাদের কারোর জন্যই ভালো হবে না।